সুপ্রভাত বন্ধুরা, বনি সন্ন্যাসী ইউটিউব চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে ভোর রাত 3:30। আমি আজকে একটু সকাল সকাল ব্লগটা শুরু করলাম, কারণ আজকে আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজে যাওয়া আছে। তো ভাবলাম সেটাই আমাদের সবার সাথে শেয়ার করব আজকে। তো সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে একটু জল খেয়ে আমি স্নানে চলে গিয়েছিলাম। স্নান টান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়ব, কারণ আজকে আমার 7টার সময় তারকেশ্বর গার্লস স্কুলে রিপোর্টিং টাইম। ওটা আমাদের ডিসিআরসি। দেখে হয়তো বুঝতেই পারছো আমি আসলে ইলেকশন ডিউটিতে যাচ্ছি as polling officer for the voting through postal ballot by absentee voters in connection with the conduct of Parliament General Election 2024. তো রেডি হয়ে গেলাম ঝটপট। ভাইও আর মোজেস তো প্রচণ্ড ঘুমোচ্ছিল, কিন্তু কি করব, ওদেরও সকাল সকাল উঠিয়ে দিয়েছি। উঠে খাইয়ে আমি বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। ঘুম পাচ্ছিল না আজকে দিনটা, কারণ একটু টেনশনেই ছিলাম। এটা আমার ফার্স্ট ইলেকশন ডিউটি। আমি এবার পোলিং অফিসার হিসেবে অ্যাপয়েন্টেড ছিলাম ফর ভোটিং থ্রু পোস্টাল ব্যালট বাই অ্যাবসেন্টি ভোটার্স। আচ্ছা, সাধারণত ভোট গ্রহণের দিন কেন্দ্রে উপস্থিত থেকে নিজ নিজ ভোট প্রদান করতে হয়। তবে ভোট গ্রহণের নির্ধারিত দিনে কোনো ক্ষেত্রে সশরীরে উপস্থিত হওয়ার সক্ষমতা না থাকলে সেই সব ব্যক্তিরা তাদের ভোট অগ্রিম প্রদান করতে পারে, সে ব্যবস্থা আছে। এটাকেই বলে অ্যাবসেন্টি ভোটার্স ডিউটি। তো সবাই সেটা পারেন না। যাদের ক্ষেত্রে এই নিয়মটি আছে সেটা হচ্ছে এভিপিডি বা এভিএসসি, যারা সিনিয়র সিটিজেন বা যারা ফিজিক্যালি ডিসেবল তাদের জন্য। তো এই যে আমরা ডিসিআরসিতে চলে এসেছি, এখানে সবাই চলে এসেছে। তো এখান থেকে আমরা অল্প টিফিন করে বেরিয়ে পড়বো এখন আমাদের গন্তব্যস্থলে। আচ্ছা, আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের যাবতীয় সব রকমের জিনিসপত্র এখান থেকে কালেক্ট করতে হবে টেবিল ওয়াইজ, যার মধ্যে থাকবে ভোটিং ব্যালট পেপার, ব্যালট বক্স, আরও যা যা স্টেশনারিজ লাগবে, ভোটিং কম্পার্টমেন্ট ইত্যাদি, সেগুলো কালেক্ট করব। তারপরে আমাদের ফোর্স ট্যাগ করব, আমাদের গাড়ি ট্যাগ করব। তারপরে আমাদের সাথে আমাদের টিম মেম্বারদের একসাথে নেব, যার মধ্যে থাকবে আমার সাথে আমার আর একজন পোলিং অফিসার, মাইক্রো অবজারভার, ভিডিওগ্রাফার, সেক্টর অফিসার এবং বিএলও ম্যাডাম। বিএলও ম্যাডাম হচ্ছে আশাকর্মীরা, যারা আমাদের রুট ম্যাপ দেখিয়ে গাইড করে নিয়ে যাবে। এটা হচ্ছে তাদেরই আন্ডারে যেসব বুথগুলো পড়বে, সেই বুথের আন্ডারে যে কটা বাড়ি পড়বে সেই বাড়িতেই আমাদের গিয়ে ভোটটা নিতে হবে। তো বেরিয়ে পড়েছি। জায়গাটা খুবই সুন্দর, আমার তো গ্রাম ভালোই লাগে। আমাদের প্রথম দিনকে ডিউটি ছিল আরও ইন্টেরিয়ারে, চাপাডাঙ্গারও পরে। তো এখানে পৌঁছে গিয়েছি। জায়গাটা খুবই সুন্দর, ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে আমার আর একজন পোলিং অফিসার যাচ্ছেন, আমার সাথে যে দিদি ছিলেন। তো গরমে একটু কষ্ট হচ্ছিল ব্যালট বক্স নিয়ে প্রথম দিন, যেহেতু কেউ ছিলেন না আমাদের, আর আমরা ছাড়া এটা কেউ বইতেও পারবে না। তো আমরা বেরিয়ে পড়েছি। তো কিছু বাড়ি কমপ্লিট হয়ে আবার আমরা গাড়ি করে আবার আর একটা বাড়ির উদ্দেশ্যে চলেছি। সত্যি কথা বলতে ডিউটিটা ভালো লাগছিল করতে, বেশ ভালো লাগছিল, কিন্তু এতটা গরম, এতটা মারাত্মক গরম পড়েছিল যে শারীরিকভাবে কিন্তু যথেষ্ট কষ্টই হচ্ছিল। ইলেকশন ডিউটিতে যাদের দায়িত্ব থাকে তাদের তো একটা চাপ থাকেই অবশ্যই, কিন্তু সত্যি কথা বলতে আমি যেটা দেখলাম এটা কিন্তু একটা টিম ওয়ার্ক। সবাইকে একসাথে মিলেমিশে কাজ করলে, ভালো কোঅপারেশন থাকলে কিন্তু অসুবিধা হয় না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা বাড়ি বাড়ি গিয়ে এক একজনের কাছ থেকে ভোট নিচ্ছি। প্রতিটা বাড়ি গিয়ে আমাদের আলাদা আলাদা পেপার ওয়ার্ক করতে হয়েছিল এবং গাইডলাইন্স মেনে সব কিছু ফর্মালিটিগুলো পূরণ করে তারপরে ভোটিং প্রসিজারটা শুরু করতে হচ্ছিল। আমরা প্রতিটা বাড়িতেই গিয়ে পেয়েছি বয়স্ক ভোটার অথবা ফিজিক্যালি ডিসেবল ভোটার। তো এরকম করেই সিস্টেমেটিক ওয়েতে আমরা কাজটাকে এগিয়ে নিয়ে গেছিলাম।
কিছু কিছু বাড়ির ডিস্টেন্স কম, আবার কিছু কিছু বাড়িতে কিন্তু অনেকটাই ডিস্টেন্স, বাড়ির মধ্যে অনেকটাই ডিস্টেন্স। কোনো জায়গায় হেঁটে হেঁটেও যেতে হচ্ছিল, কারণ গাড়ি ঢুকছিল না, প্রত্যন্ত গ্রাম যেহেতু। তো বিএসএফ ভাইয়ারাও খুব হেল্পফুল ছিলেন সত্যি কথা বলতে। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা একটা কাঠ পোল, জায়গাটা খুব সুন্দর, কিন্তু এই পোলের ওপর দিয়ে হাঁটতে গিয়ে আমার মারাত্মক ভয় লেগে গেছে, কারণ কি ভেতরে কিন্তু ফাঁকা জায়গাটা পুরো বোঝা যাচ্ছিল। যাই হোক, আমার দুদিনের ডিউটি ছিল, এটা দ্বিতীয় দিন। এটা নাইটা বলে একটা গ্রামের ভেতরটা খুবই সুন্দর সাজানো, প্রচুর ফুল গাছ, আমার তো খুব ভালো লেগেছিল। সত্যি কথা বলতে ডিউটিটা করতে বেশ ভালো লাগছিল, কিন্তু ওয়েদারটা যদি আর একটু ভালো হতো। সেদিন ছিল প্রচণ্ড গরম আর মারাত্মক রোদ, সেটা না হয়ে যদি একটু মেঘলা আকাশ থাকতো তাহলে হয়তো আর একটু আরাম করে ডিউটিটা করতে পারতাম, কিন্তু কিছু করার নেই। আমাদের সাথে যেসব বিএসএফ ভাইয়ারা ছিল তাদেরকে হ্যাটস অফ, কারণ এই তীব্র গরমে তারা কিন্তু ওই মোটা ইউনিফর্ম পরে কন্টিনিউয়াসলি ডিউটি করে যাচ্ছিলেন। আমাদের গ্রুপের সাথে যারা ছিল তারা সকালবেলায় অনেক দূর থেকে ট্রেনে করে জার্নি করে এসে তারপরে সঙ্গে সঙ্গে আমাদের সাথে জয়েন করেছে, এটাই ওদের লাইফ। যাই হোক, দুদিনই আমরা আগে সব বাড়ি ভোটিং কমপ্লিট করে তারপরেই পঞ্চায়েতে খেতে গেছিলাম। লাঞ্চের ব্যবস্থা ছিল, ভালো খাওয়া দাওয়া হয়েছিল, কোনো অসুবিধা হয়নি। তো লাঞ্চ করে আমরা গাড়ি করে আবার ফিরে এসেছিলাম। ডিসিআরসিতে গিয়ে সব কিছু জমা দিয়ে, সব কিছু বুঝিয়ে দিয়ে, ফর্মালিটিস করে তারপরে কিন্তু আমাদের রিলিজ হয়। যাই হোক, গ্রামগুলো খুবই সুন্দর ছিল। এই যে দেখতে পাচ্ছেন একটা পটল বাগান, মানে মাচা যার উপর পটল হয়ে রয়েছে। এটা একটা ইট ভাটার পাশে, ইটগুলোকে পোড়ানো হয়েছিল, তার উপর দিয়ে কি সুন্দর গাছ হয়েছে। আচ্ছা, ডিসিআরসিতে ফিরে এসে এই যে আমাদের একসাথে টিমের সাথে একটা ছবি, এটা একটা ফর্মালিটি। সেলফিটা আমরা এমনিই নিয়েছিলাম। তো এইসব বিএসএফ ভাইয়ারা কিন্তু খুবই কোঅপারেটিভ এবং ফ্রেন্ডলি ছিলেন, আর আমার টিমের অন্যান্য মেম্বার্সরাও খুবই ভালো ছিল। কাজ করে খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। সব কিছুর পর বাড়ি ফিরে প্রচণ্ড টায়ার্ড লাগছিল, অন্ধকার হয়ে গেছিল, রাতও হয়ে এসেছিল। মোসেসকে এই ঘর থেকে নিয়ে যাব, কারণ নয়তো আবার ব্যালকনিতে বেরিয়ে যাবে। এখন ঘুমোচ্ছে, কিন্তু ঠিক বেরিয়ে যাবে। ডিনারে আর ভাত খেতে ইচ্ছা করছিল না, তাই বানিয়েছিলাম কিছু ভেজিটেবলস দিয়ে সুজির উপমা। তাড়াতাড়িও হয়ে যায় আর ঝটপট বানিয়ে নিলাম। তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কারণ উঠতে হয়েছিল সেই সকাল 3:30। আমি আগেও বলেছি আপনাদের সাথে আমার ভালো ভালো মুহূর্তগুলো শেয়ার করতে ভালো লাগে, তো এটা একটা নতুন অভিজ্ঞতা, তাই শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আবার সবার সাথে দেখা হবে একটা নতুন ব্লগের মাধ্যমে। শুভরাত্রি।